একটা ঘটনা ঘটার পরেও তুই যদি হাত পা গুটিয়ে বসে থাকিস তাহলে তুই কাপুরুষের মতো কাজ করবি। কাকিমাকে ডাক দিয়ে সব খোলাখুলি বল তোর ভালোবাসার কথা। মা বড় বিশ্বাস করতে চাইছি না, বুঝলি তো। আমরা দুজনেতে একসাথে বলবো রে, ডাক না। তো ডাক। কাকিমা, ও কাকিমা, আমি রান্না চাপিয়েছি, কি হলো কি রে? ও গ্যাসটা বন্ধ করে একবার এদিকে এসে শোনো একটা কথা। দাঁড়া যাই। মাকে একটু বুঝিয়ে বল যে পাখিকে ছাড়া ফুটে বাঁচবে না। হ্যাঁ বলছি তারা। কি হলো কি রে? ভাতটাও কি রান্না দিবি না নাকি? ভাত রেঁধেই বাকি হবে যদি খাওয়ারই লোক না থাকে। কেন খাবি না? তুই কি উদুরিতে ভরবি না নাকি? বলবে। কাকিমা একটা সরু করে কথা ছিল। কি কথা বল, আমাকে রান্না করতে হবে বল। বলছে ফুটু ভাই একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে করবে বলছে, তাহলে বিয়েটা দিয়ে দাও। কাকে ভালোবাসে? চুনচুরিকে? এই তোমাদের এই পাশের পাড়ায় উৎপলের মেয়েকে, সে পাখিকে। আমি কি এই বাড়ির গার্ডিয়ান নাকি? এটা আমি বুঝলে বিয়ে হয়ে যাবে, যে গার্ডিয়ান তাকে বল না। বুঝলি মা, 10 মাস 10 দিন শুধু গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, বুঝলি তো। ছেলের এই মনের দুঃখটা বুঝতে হয়। কেন রে ছোড়া, তোর মনে আবার কে ঝাড়াই বারণ করে মারছি? কথা বলি শান্তি নাই রে ভাই। তাই তো কাকিমা, ছেলে বড় হইলে বিয়ে দিতে হয় সেটা আপনি জানেন না নাকি? আমি বললি কি বিয়ে হয়ে যাবে নাকি? তোর বাপকে বলে তো বিয়ে করবে না। আব্বাকে তুই বল, বুঝি বল। আমি তো বলেছিলাম একবার, তোর বাপ তো করবে, যে তোকে কি না, তার বয়স আলগা, এখন এই বয়সে বিয়ে করে সে কি করবে কি? এখন একটা ইনকাম পাতি লাইন করগা, তখন তার বিয়ের ব্যবস্থা করা হবে, বুঝলি তো। এখন মাথা খারাপ করিস না। মারা এই জ্বালান কি ভালো লাগে রে। কাকিমা আপনারও তো উপকার হবে, ঘরে বউ আসবে, আপনার নুন তেলের ভাড় এগিয়ে দেবে, ভালো হবে না? ছোড়া,